আরে, এটা তো একটা বিন মনে হচ্ছে, স্বর্ণের বিন। ওরে বাপরে, আমার কপাল তো খুলে গেল। কালু সাপুরে সোনার বিন পেয়ে অনেক খুশি হয়। সে সেটাকে বিক্রি করতে চায়। একবার বিনটা বাজিয়ে দেখি। কালু সাপুরে সোনার বিনটা বাজাতে শুরু করে, আর সোনার বিনের মনোরম সুরে পাগল হয়ে যায় পাতালপুরীর সব সাপ। সাপের সর্দারের শরীর একেবারে স্বর্ণখচিত। হাজার বছর পর কে ডাকলো আমাদের? মহারাজ, এই সুরে আমরা যে আর থাকতে পারছি না, তাড়াতাড়ি কিছু একটা করুন। এদিকে তখনও সাপুরে বিন বাজাতেই থাকে। তার সোনার বিনে স্বর্ণখচিত পাতালপুরী রাজ্যের সব সাপ পাগল হতে থাকে। এদিকে সাপুরে সোনার বিন বাজাতে বাজাতে একসময় সোনার বিনে সম্মোহিত হয়ে যায়। এ কি বাবা, সোনার বিন তো মুখ থেকে সরাতেই পারছি না। আরে, এ কি, আমার ঘরে এত সোনার সাপ কোথা থেকে এলো? ওরে বাপরে, গাছে ঝকমক করছে। কখন কোনটা কামড় বসিয়ে দেয় কে জানে। এদিকে সাপগুলো নাচতে শুরু করে। থামো সাপুরে, থামো, আমরা যে আর নাচতে পারছি না, থামো বলছি। এই তো থামিয়ে দিয়েছি, গাটা যে ভয়ে কাঁপছে। ওরে কালু, তুই কি করতে গিয়ে কি করে ফেলেছিস? বলো সাপুরে, তুমি কি চাও? তোমার সব ইচ্ছে আমরা পূরণ করব, তবুও তুমি দয়া করে আর ওই সোনার বিন বাজিও না। দয়া করো সাপুরে, দয়া করো। এ বাবা, এরা তো দেখছি আমাকেই ভয় পায়। এই তো সুযোগ, সুযোগের সদ্ব্যবহার করতে হবে। কালু, তোর কপাল খুলে গেছে রে। হ্যাঁ সাপুরে, আমরা তোমার সব ইচ্ছে পূরণ করব। তুমি যা চাইবে তাই পাবে, তবে কখনোই এই সোনার বিন বাজাবে না। তোমরা এত করে যখন বলছো, তাহলে তাই হবে। বলো সাপুরে, তোমার কি চাই? প্রথমে আমার এই ভাঙা কুড়ে ঘরকে পাকা দালান করে দাও। তুমি যা চাইলে তাই হবে। সর্দার সাপের কথা মতোই কালু সাপুরের কুড়ে ঘর এক নিমিষেই রাজপ্রাসাদে রূপ নেয়। আরে বাহ, এ তো 7 রাজার গুপ্তধন পেলাম। তোমার যখন যা প্রয়োজন হবে তখন সেটার কথা আমাদের সর্দারকে বললে সাথে সাথে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, কখনোই কারণে অকারণে ওই সোনার বিন বাজাবেন না। এর ফলে আমাদের স্বর্ণখচিত সাপের মৃত্যু হতে পারে। আজ্ঞে হ্যাঁ, তোমাদের কথা আমি বুঝতে পেরেছি। সব সাপ তখন পাতালপুরীতে আবারও চলে যায়, কিন্তু তাদের সর্দার সাপ কালু সাপুরের বাড়িতেই রয়ে যায়। না, বড্ড খিদে পেয়েছে, কি খাওয়া যায়? এই তো পেয়েছি। সর্দার সাপ, আমার জন্য খাবার নিয়ে এসো। আগে যা আদেশ করবেন তাই পাবেন। আর তখনই কালু সাপুরের সামনে অনেক অনেক খাবার চলে আসে। সামনে এত রকমের খাবার দেখে কালু সাপুরে খেতে শুরু করে। আহ, কি মজার মজার খাবার। এভাবে কালু সাপুরের দিন ভালোই কাটছিল। সাপুরের যখন যা প্রয়োজন হতো তখনই সে সর্দার সাপের কাছে বলতো, আর সর্দার সাপ তখনই সবকিছু নিয়ে আসতো। এত সুখে শান্তিতে থাকতে আর ভালো লাগে না। কি যে করি, কি যে করি। এই তো একটা বুদ্ধি পেয়েছি, এখন একটু ঘুমিয়ে নি। সর্দার সাপ, আরে এই সর্দার সাপ, কোথায় গেলে? কিন্তু সর্দার সাপ তার ডাক শুনতে পায় না। কালু সাপুরের মেজাজ বিগড়ে যায়। সে সর্দার সাপের উপর অনেক রেগে যায়। দাঁড়া দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। সাপুরে সোজা সোনার বিনের কাছে যায় আর বিনটি বাজাতে শুরু করে। সোনার বিনের সুর পৌঁছে যায় পাতালপুরীর রাজ্যে। সেখানে থাকা সকল সাপেরা বিনের সুরে নাচতে শুরু করে। নাচতে নাচতে সবাই চলে আসে কালু সাপুরের বাড়িতে। এই তো এসেছে, কান টানলে মাথা আসে। থামো কালু সাপুরে, থামো। আমরা যে আর পারছি না সোনার বিনের সুরে থাকতে। থামো কালু সাপুরে, থামো। এই যে সাপরানী, তুমি তাহলে এসেছো। আমার ইচ্ছে পূরণের জন্য তুমি কাকে দায়িত্ব দিয়েছো?
যখন প্রয়োজন হয় ডাকলেও সাড়া পায় না। কালু সাপুরে যা বলছে তা কি সত্যি সাপ সর্দার? আমার ভুল হয়ে গেছে রানীমা, আমায় এবারের মতো ক্ষমা করে দিন। রানীর কাছে নয়, তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, সাপুরের কাছেই ক্ষমা চাও। আমাকে ক্ষমা করে দাও সাপুরে। এমন সময় সেখানে আরেকটা সাপ আসে। রানীমা, রানীমা, পাতালপুরীর রাজ্যের স্বর্ণখচিত 3 সাপের মৃত্যু হয়েছে। তারা সোনার বিনের সুরে পাগল হয়ে গিয়েছিল। তারা সবাই অসুস্থ ছিল রানীমা। চলো পাতালপুরি যাই। আর হ্যাঁ সাপ সর্দার, আশা করি তোমার দায়িত্ব তুমি ভালো মতো পালন করবে। যথাজ্ঞা রানীমা। সাপ সর্দারকে রেখে আবারও সব সাপেরা পাতালপুরী রাজ্যে চলে যায়। এই যে সর্দার, তোমার এটাই শেষ সুযোগ। আর যদি কখনো আমার এক ডাকে চলে না আসো, তখন বুঝবে ঠেলার নাম বাবাজি। এখন আমার সারা ঘর সোনার করে দাও। সাপ সর্দার সাপুরের সারা ঘর সোনার করে দেয়। আহ, ঘরটা এখন বেশ ভালো লাগছে। এরপর কালু সাপুরে চলে যায়। এদিকে সাপ সর্দার যখন একলা ছিল, তখন একটা সাপ তার কাছে আসে। সাপ সর্দার, আপনার এক বিশাল ক্ষতি হয়ে গেছে। কি হয়েছে কি? এ কি? এ তো আমার ছোট্ট মেয়ের মুকুট। না, আমার মেয়ের কিছু হতে পারে না। ওই সাপুরে যখন সোনার বিন বাজিয়েছিল, তখনই আপনার মেয়ে সম্মোহিত হয় আর এখানে আসতে না পেরে মারা যায়। এ কি বড় ক্ষতি হয়ে গেল আমার! হায়, এ কি বড় ক্ষতি হয়ে গেল! ঠিক তখনই কালু সাপুরে চলে আসে। আরে, এই ছোট্ট মুকুটটা তো বেশ সুন্দর। দাও, ওটা আমাকে দাও। না, এটা আমি কিছুতেই দেব না। দেবে না? দাঁড়া, এখনই সোনার বিন বাজাচ্ছি। সাপ সর্দার কোনো উপায় না পেয়ে সেই মুকুটটি সাপুরেকে দিয়ে দেয়। এইটুকু মুকুট দিয়ে আমি কি করব? আমাকে এটা বড় করে দে, যাতে আমি এটা মাথায় পড়তে পারি। অনেক অনেক হয়েছে তোর অত্যাচার। এর শাস্তি তো তোকে পেতেই হবে। কি এত বিড়বিড় করছিস? তাড়াতাড়ি দিবি নাকি সোনার বিন বাজাবো? না না, আমি এখনই দিচ্ছি। সাপ সর্দার কোনো উপায় না পেয়ে তার মেয়ের মুকুটটা বড় করে দেয়। তবে সেটাই হয় মৃত্যু মুকুট। কালু সাপুরে সাপ সর্দারের কাছ থেকে মুক্তোর মুকুটটি নিয়ে মাথায় পড়ে। আমার সারা শরীরে জ্বলছে কেন? কে আমাকে চেপে ধরেছে? বাঁচাও, বাঁচাও সাপ সর্দার, বাঁচাও। এটাই তোর শাস্তি। আমার মেয়ের বিষ এই মুকুটে ছিল, আর সেটাই তোর কাল হলো। তোর অনেক লোভ, তোর অনেক অহংকার। তোর কারণে আমার মেয়েটা মারা গেছে, আর তুই কি না আমার মৃত মেয়ের মুক্তোর মুকুটটি ছিনিয়ে নিয়েছিস। এটাই তোর বিচার। কালু সাপুরে সোনার বিনের কাছে যেতে থাকে, কিন্তু সেটার কাছে পৌঁছানোর আগেই সে মাটিতে পড়ে যায় আর সেখানেই মারা যায়।